আজ 2 আগস্ট 2026 আমাদের কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী আজকে ৫ম বছর পূর্ণ করে ৬ বছরে পা দিল। আমাদের গ্রুপে ট্রিপ হয়তো খুব কমই হয় বা আমরা বড় বড় ট্রিপ করতে পারি না। আমরা চেষ্টা করি মাসে একটা করে অ্যাটলিস্ট ট্রিপ করার, কিন্তু সবসময় সেটাও হয়ে ওঠে না, বিভিন্ন কারণে আমাদের ট্রিপ বন্ধ রাখতে হয়। কিন্তু তার মধ্যে আমরা যেটা করি, হয়তো আমরা খুব একটা বড় বড় ট্রিপ করতে পারি না, কিন্তু আমাদের গ্রুপের বিশেষত্ব হচ্ছে এইটুকুই, আমরা চেষ্টা করি সবসময় ভালো ট্রিপ করতে, যেগুলো মানে ভালো বলতে এই ইন দ্য সেন্স আমরা সবসময় চেষ্টা করি যে একটু অফবিট ট্রিপ, মানে যেগুলো হয়তো অন্যরা সেরকমভাবে যায়নি সেরকম অফবিট ট্রিপ করতে এবং ছোটো ছোটো অফবিট ট্রিপ জোগাড় করতে। সেই রকমই আমরা এবছর জুন মাসে একটি ট্রিপ করেছি, 1 নাইটের ট্রিপ, যেটা হচ্ছে উড়িষ্যার একটি অফবিট ট্রিপ এবং এটা জঙ্গলের ট্রিপ। যেই ট্রিপের মধ্যে জঙ্গল ছিল আর ছিল সাথে ড্যাম, নেচার স্টেটে থাকা। এই ট্রিপটা হচ্ছে ডেরাস নেচার ক্যাম্প এবং এই ট্রিপটাতে আমাদের নেচার স্টেতে যেরকম অ্যাকোমোডেশন ছিল সেই ওয়াইজ আমরা 16 জনই নিয়ে গিয়েছিলাম এবং এই 16 জন বন্ধুর মধ্যে অনেকে পুরনো ছিল এবং অনেকে ছিল একদম প্রথম ট্রিপ, এবং তারা প্রথম আমার সাথে গিয়েছিল এই ট্রিপটাতে। তো তাদের এক্সপিরিয়েন্সগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছিল। আমরা যখন সন্ধেবেলা গল্পের আসর বসিয়েছিলাম তখন প্রত্যেকেই চেয়েছিল গ্রুপের ব্যাপারে কিছু কথা বলতে, কারণ সবসময় আমাদের হয়তো বিভিন্ন ট্রিপে আমরা ট্রিপ অর্গানাইজেশান, ঘোরাঘুরি এসব নিয়েই ব্যস্ত থাকি, তাই আলাদা করে আমাদের অনেক ট্রিপেই সকলে খুশি হন, বেশিরভাগ ট্রিপেই তাই, কিন্তু আমাদের আলাদা করে কখনো ফিডব্যাক নেওয়া হয় না। কিন্তু এই ট্রিপটাতে যেহেতু সব সহযোগীরাও চেয়েছেন যে তারা তাদের ভিশনটা শেয়ার করবেন, তো সেই জন্যে আমরা সকলের কাছ থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছি বা তাদের যে কথাগুলো পেয়েছি, তো সেইগুলোই আজকে আমাদের গ্রুপের জন্মদিনের দিন তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক দিন থেকে কেন আমার খুব ভালো লাগে, অনেক গ্রুপের সঙ্গেই আমি গেছো? হ্যাঁ, কিন্তু আমার তোমাদের এই আয়তবে সহযোগিতা আমার স্পেশাল লাগে, কেননা তোমরা মানে সত্যি কথা বলতে কি খুব খোলামেলাভাবে বলছি, খরচার দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, সব দিক দিয়ে একদম সুন্দর, মানে পুষ্টিকর। আমি বলতে চাইছি সস্তায় পুষ্টিকর খাদ্য, একদম যেটুকু দরকার সেটুকু। হ্যাঁ, মানে সস্তায় পুষ্টিকর খাদ্য বলতে আমি এটাই বলাতে চাইছি যে মানে যেটুকু দরকার, অনেক ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখেছি তারা মানে অনেকটুকু চার্জ করে, হ্যাঁ, সেইভাবে পরিষেবা পাই না। কিন্তু তোমরা যেটা করো এই গ্রুপে আমি দেখেছি, যেটা বলো সেটাই করো এবং সেই অনুযায়ী টাকা নাও। এইটা আমার খুব, এই সততাটা আমার খুব ভালো লাগে, সেই কারণেই আমি বারবার আসি। থ্যাংক ইউ দিদি। নতুন মেম্বার ঋতু, হ্যাঁ বলো তোমার এক্সপিরিয়েন্স। ইচ্ছা ছিল কোথাও বেড়াতে যাবো, মানে ফ্যামিলি ছেড়ে কোনো সোলো ট্রিপে, তারপর প্ল্যান করছিলাম এরকমভাবে যাবার। তারপর তোমাদের গ্রুপটা দেখলাম, শতরূপাদি তোমাদের গ্রুপটা শেয়ার করলো। অনেক সময় দেখি অনেক রকম ট্রিপ, তো এই ট্রিপটাতে জয়েন করলাম, দারুণ এনজয় হয়েছে। আমার মনেই হচ্ছে না যে আমি নতুন এসেছি, এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে আমি দেখে দেখে স্কল করছি নেক্সট ট্রিপ কবে হবে, কবে সময় পাবো, আবার কবে যাবে। দারুণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি শতরূপা, আমি প্রফেশন একজন ব্যাংক এমপ্লয়ি। তো ব্যাংকের শিডিউল প্রচণ্ড টাইম, তোমার বন্ধু সবসময়। আর জুন কোয়ার্টারে আমাদের দুর্দশাটা শুধু মনে হয় আমরাই জানি। তো যাই হোক, সময় বার করে বেরোনোটা আমার কাছে একটা মানে হবি, যে আমি কোনোভাবে সময়টা ম্যানেজ করে 2-3 দিনের জন্য আমি সম্পূর্ণ মানে আমার প্রফেশন, বাড়ি সব কিছু ভুলে একদম অন্য একটা জগতে থাকবো। তো সেই হিসেবে তোমাদের সাথে পরিচয় ফেসবুকের থ্রু দিয়ে, তারপরে ঋতুকে সঙ্গী করে নিয়েছি। আমার মোটামুটি এই ঘুরে বেড়ানোর যে নেশাটা ওর মধ্যে ধরিয়ে দিয়েছি, মোটামুটি একজনকে তৈরি করে দিয়েছি আর কি। মানে কেউ যেতে না পারলে আমার সাথে ওকে গুজে নেবো, এরকম একটা ব্যাপার। তুমি তো একাও যাচ্ছ, তুমি অলরেডি আমাদের না চিনে আরেকটা ট্রিপ বুক করে ফেলেছো। মানে ওটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি সব জায়গা থেকে অ্যাডজাস্ট মোটামুটি করে নিতে পারি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এক্সপিরিয়েন্স। তো মানে আমার ভালোই লাগে, মানে একটা বেশ আমার মনে হয় আননোন এনভায়রনমেন্টে সবসময় যাওয়াটা উচিত। তার কারণ কি, আমরা সবসময় না কমফোর্ট জোনে সবসময় আমরা থাকতে ভালোবাসি, যে একটা কমফোর্ট জায়গা থেকে বেরোতে আমরা ভয় পাই। সেই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো একমাত্র যখন আননোন লোকজনের সাথে বেড়াতে যাবো। তাদের নানা রকম জিনিস, নানা রকম ব্যাপার, নানা রকম হ্যাবিট, এক্সপিরিয়েন্স সব কিছু অ্যাডাপ্ট করে যে এনরিচটা আমরা হই, সেটার ভীষণ দরকার আছে জীবনে। যাই হোক, ট্রিপ খুব ভালো হোক, আমরা এতক্ষণ খুবই এনজয় করেছি, কালকেও আশা করছি এনজয় করব। থ্যাংক ইউ। অনেকবার গেছো, কেন ভালো লাগে বলো।
আমি মধুসন্ধ্যা মণ্ডল। আমি এই গ্রুপে হচ্ছে আমার ফার্স্ট মানে ফিমেল ট্রাভেল গ্রুপ হচ্ছে তবে সহচরী। তো এটা প্রথমেই যখন আমি গেছিলাম তখন আমার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কেমনভাবে যাব, কে কে আমার সাথে মিশবে, কে হয়তো আমি হ্যাঁ। তো একটা ডে আউটে কালনার 108 মন্দির এবং সংলগ্ন এরিয়াস এবং হচ্ছে মদনমোহন মন্দিরে আমাদের দোলের উৎসবটা হয়েছিল। তো সেখান থেকেই আমরা প্রথমবার গিয়েই অনেক বন্ধু বান্ধব তো পেলামই। তারপরে ওদের দুজনের আতিথেয়তা, সৌমিতা সঙ্গীতা না বললেই নয়। দে আর ভেরি হেল্পফুল অ্যান্ড কোঅপারেটিভ। নতুন করে মনে হয়নি যে আমি নতুন কোনো গ্রুপে এসেছি। সেই থেকে সূচনা চেষ্টা করি প্রায়ই, কিন্তু ছুটির অভাবে যেতে পারি না। ভীষণ ভালো সব কিছু। আমার মনে হয় আপনারা প্রত্যেকেই যারা এখনও জয়েন করেননি এই গ্রুপে তারা এসে একবার দেখবেন, ঠকবেন না। আশা করি এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, আমাদের উত্তর বলেই দিই, সহচরী অফ দ্য ইয়ার 2025 এটা গোপন সত্যি এখনো অ্যানাউন্স করা হয়নি, কিন্তু ওর সামনে অ্যানাউন্স করেই দিলাম। এবার বলো যে তুমি স্বর্ণালী আমাদের সাথে জয়েন করেছে 2024 থেকে। তো 2024 থেকে পরপর 2024এও ছিল সহচরী, মানে সহচরী 2024। তো কেন বারবার এই গ্রুপে কেন তুমি আসো? আমার বারবার আসার কারণ মেন হচ্ছে সৌমিতা সঙ্গীতা। এইগুলো থাকার ফলে আমাকে কোনো হেডেক নিতে হয় না। আমি শুধু জিনিসপত্র গুছিয়ে চলে আসবো, বাকি রেসপন্সিবিলিটি এদের দুজন, আমার কোনো চিন্তা নেই। আর ওদের সাথে গেলে এই কাজ কর্ম সব কিছুর থেকে ছাড় পেয়ে একটা অন্য জগতে থাকা যায় বেশ কিছু। ব্যাংকিং স্টাফ শিডিউল থেকে, যেটা অলরেডি শতরূপা শুরু করে দিয়েছিল। আর আরেকটা বড় কারণ, সৌমিতা সঙ্গীতা আমার ছুটি দেখে দেখে ট্রিপ প্ল্যান করে, যার জন্য আমাকে ছুটি নিতে হয় না, আমি আরামসে ওদের সাথে বেরিয়ে যেতে পারি। এই কারণগুলোর জন্য আমি এই দুটোকে ছেড়ে যেতে পারি। নতুন এসছে, বলো কেমন লাগছে? আমি এতদিন মোটামুটি বলতে গেলে 2019-20 থেকেই এদের সাথে যোগাযোগ রাখছি, ঘুরবো বলে। আর আমি যেহেতু আমার বাড়ির সাথেই বেশি ঘুরি, ফ্যামিলির সাথে, সেহেতু আমার এখানে আসাটা খুব একটা যে ইচ্ছাকৃত আমি নিজের ইচ্ছায় এসেছি সেটাও বলবো না। একমাত্র আমার বান্ধবী সুস্মিতার জন্যই আমি আজকে এখানে এসেছি। যেহেতু আমি ঘুরি, কিন্তু ওর ঘোরা হয় না, ওর হাজব্যান্ড যেহেতু বেরোতে পারে না বা বেরোতে চায় না, সেই হিসাবে আমার এখানে আজকে ওর জন্যই বলতে গেলে একমাত্র আমার আজকে এখানে আসা। ওকে সাথ দেব বা ওকে একটা নতুন গ্রুপে আমি ঢুকিয়ে যদি দিতে পারি, ওর ঘোরার ইচ্ছাটা পূরণ হবে, আমার এটাই মেন আশা। আর এসে ভালোও লাগছে, আর ও বা আমার মনে হচ্ছে মানিয়ে গুছিয়ে নিতে পারবে। এটা যে আমি ওকে একটা জায়গা করে দিতে পেরেছি ঘোরার জন্য, এটা আমার ভালো লাগছে। এই জন্য তোমাদের পেয়ে তো খুবই ভালো লাগছে, সবটাই আমার জন্য বলে সুস্মিতা দি, বলো তোমার কেমন লাগছে? তোমার জন্য একজন এত কিছু করেছে, বলো কেমন লাগছে? না, আমার তো ভালোই লাগছে। আমি ঘুরতে মোটামুটি ভালোই বাসি, কিন্তু যেহেতু পরিবারের ইসের জন্য আমার বেরোনো হয় না, যাওয়া হয় না। তা ও অনেকবার আমি ওকেই বলেছিলাম যে ফেসবুক থেকে আমি ওকে অনেকগুলো দিয়েছিলাম। তারপরে ও তোমাদের এটা ইউটিউব থেকে খুঁজে পেয়ে বললো যে ওদের এটা মনে হচ্ছে ভালো হবে, তো একবার গিয়ে দেখি। আর চল না, একবার গিয়ে দেখি, ভালো লাগলে পরের ট্রিপগুলো আমি একাই যেতে পারবো। তো সেই জন্য আসা। আর সত্যি এসে তোমাদের সাথে খুবই ভালো লাগছে। মানে ভেবেছিলাম যে পরে প্রথমবার এসে মনে হচ্ছে না নতুন, মনে হচ্ছে না যে আমরা নতুন, প্রথমবার এসছি এটা। ঠিক আছে, সব ঠিক আছে। কি এমন দেখলে যে আমাদের সাথে আবার এলে, বলো? আমার বন্ধু প্রথমে এখানে তোমাদের সাথে গেছিল, রামপুরিয়া। ও গিয়ে আমাকে খুব রামপুরিয়া গেছিল, তার আগে আমাদের আগের বারে বার্থডেটা তো গেছিল আউটে, পাম্পালি বলেছিল। তখন ওর এটা শুনে আমার খুব ইচ্ছে হয়েছিল, কারণ আমি কোনোদিন সত্যি কথা বলতে একা কোথাও বেরোয়নি। মানে মানে আগে যখন মানে বিয়ের আগেও কোনোদিন বেরোয়নি একা। বাবা মার সাথে, মা ছিলেন না, বাবার সাথে বেরিয়েছি, এবং তারপরেও হাজব্যান্ডের সাথে ঘুরেছি এবং ফ্যামিলির সাথে ঘুরেছি। এরকম একা ঘোরার ইচ্ছে আমার অনেক দিনের ছিল। আগে বাবা কোথাও যেতে দেয়নি, পরে হাজব্যান্ডের সাথে ঘুরেছি বলে শ্বশুরমশাই ছিলেন, তারাও বলতো আমাদের সাথেই চলো। তো যখন পম্পালি ঘুরে গেল, ও আমায় বললো, তখন আমার খুব ইচ্ছে হলো। তো আমি ফ্যামিলিতে বললাম আমার কোনো আপত্তি আসেনি। এখন ছেলেও বড় হয়ে গেছে, ফলে ওই জন্যেই বেরিয়ে বললাম তোমাদের সাথে। এবং এসে প্রচণ্ডই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আগে পিকনিকও তোমাদের সাথে গিয়ে খুব ভালো লেগেছিলো, সেজন্য তোমাদের তো আমার পরিচয় আছে, ফলে তোমাদের সাথে যাই,
যে সবার সাথে হয়ে যাবে সেরকমভাবেই চলে এসেছি হ্যাঁ কবিতা আবৃত্তি করতে পারে ঠিক আছে। আমি প্রথমবার আসলাম, যদিও তোমাদের সঙ্গে অনেক আগেই আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আসতে পারিনি। হ্যাঁ, কিন্তু এখন এবার যখন আসলাম আর আজকে যখন এই মানে সন্ধেটা সবাই মিলে উপভোগ করছি, মানে হাসি ঠাট্টা মজায়, তো ভীষণভাবে এনজয় করছি। সবচেয়ে বড় কথা, মানে বাড়ির লোকের সঙ্গে তো আমাদের বেরোনো হয়ই, কিন্তু সেখানে সেই শিকল ভেঙে মনে হচ্ছে না যে সবাই অচেনা। হ্যাঁ, সেটাই তো, যে বন্ধুরা, এটা একটা বন্ধু মহল তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে সেই জন্য ওই বাড়ির যে একদম নর্মাল বাঁধা ধরা গল্প, নর্মাল বাঁধা ধরা লোকজনের বাইরে এসে যে এই যে একটা আলাদা নিজের লাইফ খুঁজে পাওয়া, এটা সত্যিই ভীষণ ভালো লাগছে। আর তোমাদের আতিথেয়তাও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। আমরা আছি তোমাদের সাথে। তাই তো, মন্দারমণি আগে গেছো আর মাঝখানে জন্ডিসের জন্য তোমার মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে। হ্যাঁ, আর এটা তোমার সেকেন্ড ট্রিপ। হ্যাঁ, কেন তুমি এই গ্রুপে যাও, তোমার কেন লাগে? ফার্স্ট ট্রিপ তোমাদের সাথে গিয়ে ভীষণ ভালো লেগেছিল। প্রথম কথা মানে তোমাদের মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে কেয়ারিং ব্যাপারটা আমি পেয়েছিলাম, ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি একটু মানে প্রথম দিকে একটু দ্বিধায় ছিলাম যে আমি যাচ্ছি, একা যাব, কেউ সাথে নেই, মানে আমি পুরো টোটালটাই একা ছিলাম। কিন্তু আমি যাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছিলো, তো তারপরে আমি রামপুরি মানে সাতকোশি আমাদের প্ল্যান হয়েছিল, তো সামহাও সেটা ক্যান্সেল হয়ে যায় ট্রেন ক্যান্সেলের জন্য। হ্যাঁ, তো তারপরে আমাদের রামপুরিয়া প্ল্যান হয়, কিন্তু সেটা তো আমার এত যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না জন্ডিসের জন্য। তারপরে মাঝে ট্রিপগুলো আমি আমার শারীরিক অসুস্থতার কারণেই যেতে পারিনি। তারপরে এই আবার যখন মানে বেশ কিছুদিন বন্ধের পর যখন আবার ট্রিপ শুরু হয়েছে, তো আই ওয়াজ সুপার এক্সাইটেড যে এই ট্রিপটা আমাকে যেতেই হবে। এবং এর পরেরটাও তুমি বুক করেছো, এরপরে মনপথ। করেছি, হ্যাঁ মণিপাত, ওটাতেও আমি যাচ্ছি। এবং তুমি বগুড়ানটাও চাইছো, আজকে হ্যাঁ, বলেছো হ্যাঁ, exactly. যদি কোনো ক্যান্সেলেশন হয় যদি ওটা হয় তাহলে আমি ওটাতে মাকে নিয়ে যাবে। মানে মাকে নিয়ে যাওয়ার জন্য তুমি কনফিডেন্ট ফিল করছো। একদম তাই। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব থ্যাংক ইউ।